আচ্ছা, তাহলে আজকে ফার্মাকোলজি কি পড়বেন? এই অংশটা, তাই না? হ্যাঁ, প্রথম অংশটা। ওকে, বলেন জিসান, ড্রাগ কাকে বলে? 2022 সালের প্রথম পড়া, বলেন। না পারলে কিন্তু সারা বছর পারবেন না। বলেন, ড্রাগ কাকে বলে? তারপরে মুখটা পড়ে খুব সহজ জিনিস, মনে নেই। আল্লাহ, ড্রাগ খুব সহজ জিনিস কিন্তু মনে নাই বলতে, তাই না? ঠিক আছে, যাই হোক, 2020 সালের প্রথম আনসার, প্রথম প্রশ্ন কেমন হইলো? 2020 সালে 22। আমি আমার পেছনে নিয়ে যাচ্ছি পৃথিবীকে, আমরা চাই না এটা, তাই না? আমরা চাই আরো সামনে যাই, তাড়াতাড়ি মরে যায়, এই তো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, খাদিজা বলেন, কি স্যার? আপনি বলেন মেডিসিন কাকে বলে? নির্দিষ্ট মাত্রায় ব্যবহার উপযোগী এক বা একাধিক নির্দিষ্ট মাত্রায় ব্যবহার উপযোগী ড্রাগ এক বা একাধিক মূল উপাদান এবং সাহায্যকারী উপাদানকে মেডিসিন। দেখেন, মেডিসিন হচ্ছে একটা মিশ্রণ। মিশ্রণ মানে কি? দুই বা ততোধিক জিনিসের একত্রীকরণ বা কম্বিনেশন, তাই না? ঠিক আছে, এখানে সাহায্যকারী উপাদানও থাকবে কয়েকটা, আবার ড্রাগ একটা অথবা দুইটা থাকতে পারে। একাধিক বলতে কি একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? যেমন আমরা অয়েন্টমেন্ট দেখি না, ঠিক আছে, ডার্মাসল অয়েন্টমেন্ট 3-4টা থাকতেছে, তাই না? তাহলে কি দুইটা তিনটা থাকবে, এর সাথে কি এক্সিপিয়েন্ট থাকবে, একটা মিশ্রণ। মিশ্রণ বা কম্বিনেশনটাকে আমরা কি বলতেছি? মেডিসিন। আর শুধু যে মূল উপাদান, এটাকে আমরা কি বলতেছি? ড্রাগ বলতেছি। বলেন স্যার, ড্রাগের ব্যবহার কি কি? স্যার এটা কিন্তু বলা ছিল। হ্যাঁ, কোনটা? এগুলো বলা ছিল। ড্রাগের ব্যবহার ছিল তো রোগ চিন্তা করো, ড্রাগের বলে ব্যবহার করা ছিল। রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ আর রোগ ড্রাগের উৎস ছিল চিকিৎসা। চিকিৎসা উৎসগুলো বলেন। উৎস 4টা স্যার। ন্যাচারাল উৎস, এর ভিতরে আবার 4টা ভাগ আছে, অ্যানিমাল, প্লান্ট আর ওই যে আর কি? মিনারেলস, এমএম দিয়ে দুইটা মাইক্রোবস, অর্গানিজম, সেমি সিনথেটিক, সিনথেটিক আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। DNA এক্সাম্পল বলতে পারবেন? সেমি সিনথেটিক, সিনথেটিকের এক্সাম্পল সহ বলবেন। ম্যাডাম আপনি বলেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন? ড্রাগ হলো মেডিসিনের এক মিশ্রণ, আর মেডিসিন হলো নির্দিষ্ট মাত্রায় মিশ্রিত এক বা আপনার সিনিয়র ভাই কোথায়? একাধিক ড্রাগ এবং সাহায্যকারী উপাদান। ড্রাগের মেইন হচ্ছে না কেমিক্যাল এবং জেনেটিক নামে ডাকা হয়, এবং মেডিসিনকে ব্র্যান্ড নামে ডাকা হয়। ড্রাগের সুইটেবল ডোজ এবং ডোজেস ফর্ম থাকে, আর মেডিসিনের সুইটেবল ডোজ এবং ডোজেস ফর্ম থাকে না 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 স্যার। মেডিসিন আনমেডিসিন থাকে। And all drugs are not medicine. All medicine are not. All medicine are drugs. বলেন রোহান। রোহান কোন মানে ভাবতেছে আমার কথা স্যার ভুলে গেছে। আপনাদের ধরলো না, আলহামদুলিল্লাহ। মাত্র 5 জন আমরা। তারপর আপনি না ধরেন। বলেন, আপনি বলবেন কি? যে কোনো একটা বলেন দেখি আপনি। ড্রাগ হলো এমন একটি প্রোডাক্ট যেটা গ্রহণকারীর ড্রাগ হলো এমন একটি প্রোডাক্ট যেটা গ্রহণকারীর এই তো বইটা স্যার ড্রাগের বিভিন্ন নাম ধরেন। আহ, এটা তো অনেক কিছু। আচ্ছা স্যার, ড্রাগের ব্যবহারটা বলে নেবেন। বলেন, আপনি বলছেন আপনার জন্য অপশন যে আপনি যা ইচ্ছা তা বলবেন, কিন্তু একটা পরিপূর্ণ ড্রাগের করতে ব্যবহার হবে। হলো 4টা: ডায়াগনোসিস, প্রিভেনশন, ট্রিটমেন্ট আর আরেকটা হলো কন্ট্রোল। বলে দিছি, আর আরেকটা বলেন। বলেন আরেকটা বলেন। চেষ্টা করলে পারতো। স্যার বললেই মানে বলতে বলবেন। হ্যাঁ, আপনি যে পর্যন্ত নিজে না বলবেন, ওরা যদি বলে দেয় বলতেই থাকবেন। আপনি তো মানা করেন যে কিছু বলা যাবে না। বলেন আরেকটা কি? আরেকটা কি বলবো স্যার?
কত কি আছে না বলেন? স্যার বললামই তো না। মাত্র বললেন, যা পড়ছেন তাই বলেন। এটাই বলছে, যেটা বলছে। জি স্যার। আচ্ছা ড্রাগের প্রকারভেদ বলেন। কিসের drug? যদি কোনো জেনেরিক আর ড্রাগের জেনেরিক নেম আর ব্র্যান্ড নেমের মধ্যে পার্থক্য কি? জেনেরিক নেম হলো হোল ওয়ার্ল্ডে ইউজ হয় আর ব্র্যান্ড নেমটা শুধু কোম্পানিকে ইন্ডিকেট করেছে। আচ্ছা ওয়ার্ল্ডে কি কাজে ইউজ হয়? ওয়ার্ল্ডের রোগ টোগ ভালো করতে? না স্যার ধরেন প্যারাসিটামল যেটা এটা একটা গ্রুপের নাম। তো প্যারাসিটামল বাংলাদেশে যা সাউথ ইন্ডিয়া তাই হবে। আচ্ছা সাউথ ইন্ডিয়ার মুভি খুব দেখা হয় না? জি স্যার। মনের অজান্তে সাউথ ইন্ডিয়াতে আসছে। ঠিক আছে স্যার, তো যে কোনো জায়গায় আমরা জেনেরিক নেমটা এক থাকবে কিন্তু ব্র্যান্ড নেমটা এক থাকবে না। আচ্ছা ব্র্যান্ড নেমটা হলো কোম্পানি আর কেমিক্যাল নেমটা হলো শুধু সায়েন্টিস্টরা ইউজ করে। ওকে স্যার ভিডিও কি হইতেছে? কেন সন্দেহ আছে? ওই মিনিট সেকেন্ড উঠতেছে। সাথে কিছু দেখি আচ্ছা একটু তাহলে দেখেন, আমরা পরবর্তী জিনিসগুলো ছিল ডোজ, ডোজেস ফর্ম এগুলো, তাই না? ঠিক আছে, এই টার্মগুলো থেকে কিন্তু পরীক্ষায় বেশ কিছু আসে। একসাথে টার্মগুলো বলে যান। ওই স্যার একটা হচ্ছে ডোজ, তাই না? যে ডোজেস 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 ফর্ম ডোজেস ডোজেস ফর্ম থেরাপিউটিক ডোজ এস কত? মোস্টার ছয়। মেইনটেনেন্স লোডিং ডোজ টেস্ট ডোজ অ্যাডাল্ট ডোজ টেস্ট অ্যাডাল্ট, এরপরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, মিনিমাম মিনিমাম, টক্সিক টক্সিক, লিথেল প্যাটার্ন এগুলো লিখে রাখতে হবে। না এটা কি গেছে Fatum, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ডোজগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যে বিভিন্ন ডোজ ইউজ করি, ঠিক আছে, ডোজ জিনিসটা কি, ঠিক আছে, ডোজেস ফর্ম জিনিসটা কি, তাহলে এই প্রথম তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, তাই না? এই তিনটা জিনিসের ভিতরে কি মূল পরিচয়টা আছে। তাহলে আমরা যদি বলি ডোজ কি, ডোজ হচ্ছে কি, ডোজ হচ্ছে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ঠিক আছে, যে অ্যামাউন্ট আমরা কি কোনো একটা বেলা কোনো একটা সময় এট এ টাইম খাই, ঠিক আছে। যেমন আমি যদি বলি অ্যাজিথ্রোমাইসিন সকালে একটা করে খাবেন 3 দিন, তাহলে অ্যাজিথ্রোমাইসিনের সকালের ডোজ কত? 500 মিলিগ্রাম, সকালে একটা মানে 500 মিলিগ্রাম করে। তাহলে আমি যদি বলি অ্যাজিথ্রোমাইসিন সকালে 500 মিলিগ্রাম খাবেন, তাহলে অ্যাজিথ্রোমাইসিনের সকালের ডোজ কত? 500 মিলিগ্রাম। এর সাথে আমি দিছি কত? সিবিট খাবেন 250 মিলিগ্রাম, তার সাথে দিছি কত? ওমিপ্রাজল খাবেন 20 মিলিগ্রাম। তাহলে দেখেন সকালে ওমিপ্রাজলের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম, সিবিটের ডোজ হচ্ছে কত? 250 মিলিগ্রাম, অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত? 500 মিলিগ্রাম। তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ড্রাগ আমরা এট এ টাইম, মানে একবারে যতটুকু খাচ্ছি কোন ড্রাগের, তাহলে একবারে যতটুকু খাচ্ছি, রাত্রে যদি আবার আমি কি ওমিপ্রাজল কি অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি না, রাত্রে আমি কি খাচ্ছি? সিবিট খাচ্ছি আর ওমিপ্রাজল খাচ্ছি, তাহলে রাত্রে কি ওমিপ্রাজলের 250, সিবিটের 250 মিলিগ্রাম, ওমিপ্রাজলের 20 মিলিগ্রাম, এটা কি ডোজ। তাহলে কোনো একটা নির্দিষ্ট বেলায় কোনো একটা নির্দিষ্ট ওষুধের যে মাত্রায় বা যতটুকু পরিমাণে আমরা কি করি গ্রহণ করি, ওটাই ওষুধের ডোজ, ঠিক আছে। এখন মনে করেন আমি অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম খেলাম, আবার আমার চেয়ে অনেক কম বয়সী একটা ছোট বাচ্চা, সে হয়তো বা কি 1 চামচ খেলো, তাহলে তার জন্য ডোজ কি 1 চামচ, ঠিক আছে। তাহলে ডোজ মানে কি, সংজ্ঞাটা পড়েন একটু, কি বলছে? the amount of drug that to be Amount, administered তাই না? at one time. the amount of drug that to be administered at a one time, মানে at a time, ঠিক আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেট মানে কি, যেটা আমরা গ্রহণ করতেছি, ঠিক আছে, at a time মানে একবারে, ঠিক আছে, যে পরিমাণের ড্রাগ, তাই না, the amount of drug, এটা সবসময় মনে রাখতে হবে যে ডোজ তাহলে কোথায় থাকে? প্যারাসিটামল 500 মিলিগ্রাম বিপি দিনে 3 বেলা, তাহলে 3 বেলায় প্যারাসিটামলের ডোজ কত? 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম। আবার ওকে আমি দিলাম 665 মিলিগ্রাম, তাহলে ওর ডোজ কত প্যারাসিটামলের? 665 মিলিগ্রাম। মানে কত অ্যামাউন্টে আমি কাকে দিছি সেটাই সেই লোকের জন্য কি ওই ওষুধের ডোজ। ওকে, এখন আমরা যদি বলি ডোজেস, তাহলে ডোজটা কি? জাস্ট সিম্পলি মনে রাখবো আমরা অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্ট
অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্টটা এট এ টাইম খাওয়ার জন্য, একটা নির্দিষ্ট বেলায় খাওয়ার জন্য, ঠিক আছে? আর আমি যদি বলি ডোজেস, ডোজেসটা কি হবে? ডোজেসটা হচ্ছে এই যে অ্যামাউন্টটা, হ্যাঁ, এই অ্যামাউন্ট মানে একটা পরিপূর্ণ অ্যামাউন্টটা, অর্থাৎ কতটুকু, অ্যামাউন্ট মানে কি? কতটুকু করে ড্রাগ, কতটুকু করে ড্রাগ কতবার খাবে, পূর্ণ মানে ইয়াটা বিশ্লেষণটা, কতটুকু করে ড্রাগ কতবার খাবে, কতদিন খাবে, ঠিক আছে? তাহলে দেখেন একটা প্রেসক্রিপশনে কি ডোজেসটা অবশ্যই কি থাকতেই হবে, কারণ আমি যদি একটা প্রেসক্রিপশন লিখি, লিখলাম ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম, ঠিক আছে, 7 ডেজ, ঠিক আছে? এখানে দেখেন নাপা প্যারাসিটামল আমরা জানি কতটুকু করে খাবে, 500 মিলিগ্রাম, কতবার করে খাবে, 3 বার করে খাবে, কত দিন খাবে, 7 দিন খাবে, ঠিক আছে? তাহলে পরিপূর্ণ যখনই কোনো প্রেসক্রিপশন দেখবেন এই ডোজেসটা কি থাকবে। আর ডোজটা কোথায় আছে এখানে? ডোজটা হচ্ছে অ্যামাউন্ট। সকালে কতটুকু খাবে, সকালের ডোজ 500 মিলিগ্রাম, বিকালে কতটুকু খাবে, বিকালের ডোজ 500, রাতের ডোজ 500। তাহলে ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম, অ্যামাউন্টটা। ডোজেস কি? ওই অ্যামাউন্ট সহ ওই অ্যামাউন্টটা কতবার কতদিন খাবে, ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা কতবার কতদিন খাবে, পূর্ণটা হচ্ছে কি ডোজেস। আরেকটা হচ্ছে কি ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম হচ্ছে কোন একটা নির্দিষ্ট রোড, রোড মানে কি রাস্তা, কোন পথে আমি ড্রাগটা শরীরে অ্যাডমিনিস্ট্রেট করব, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট রাস্তার জন্য আমরা ওষুধকে যে ফর্মে তৈরি করতেছি, যেমন আমি যদি বলি পায়খানার রাস্তা আমরা প্যারাসিটামল সাপোজিটরি দেই না, তাহলে পায়খানার রাস্তা আমি প্যারাসিটামল দিব, ঠিক আছে? তাহলে কি আমি ট্যাবলেট দিব, সিরাপ দিব? দিব না। পায়খানার রাস্তা আমি সাপোজিটরি দিব। আবার আমি যদি বলি ইনজেকশন দিব আমি, তাহলে ইনজেকশন পথে কি সিরাপ দিব? ইনজেকশনের জন্য কি যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনে দিব। তাহলে কোন একটা নির্দিষ্ট রোড আমি যদি মুখে খাই তাহলে কি ট্যাবলেটই খাবো, এখানে সাপোজিটরি কি খাবো আমি? তাহলে কোন একটা নির্দিষ্ট রোডের জন্য কোন ড্রাগকে যে ফর্মে তৈরি করা হচ্ছে, ফর্মটা ইম্পর্টেন্ট। কি ফর্ম? ট্যাবলেট ফর্ম। কি ফর্ম? ক্যাপসুল ফর্ম। কি ফর্ম? সাসপেনশন। কি ফর্ম? ইমালশন। মানে এই যে নরমাল যে প্রচলিত ডোজেস ফর্মগুলো আছে, এই ফর্মগুলাই হচ্ছে কি ডোজেস ফর্ম। এটাও কি করতে হবে, প্রেসক্রিপশনে কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে, যেমন ট্যাবলেট, ঠিক আছে? আবার আমি কি এইভাবে লিখতে পারি না, ক্যাপসুল ম্যাক্স প্রো অথবা সার্জেল লিখলাম 20 মিলিগ্রাম 20 দিন। তাহলে কি যে ওষুধে আমি লিখি প্রেসক্রিপশন করি বা যে ওষুধে আমি দেখি অবশ্যই কি প্রথমেই ডোজেস ফর্মটা দিয়ে দিতে পারি বা প্রেসক্রিপশনের মধ্যে ডোজেস ফর্মটা উল্লেখ করতে হবে। কারণ আমি যদি শুধু ডোজেস ফর্ম ছাড়া নাপা লিখি, নাপার কি আছে, ট্যাবলেট আছে, সিরাপ আছে, তাই না? নাপার কি আছে, পেডিয়াট্রিক ড্রপ আছে, নাপার কি আছে, ইনজেকশন আছে। তাহলে আমি কোনটা দিছি এটা কি বুঝতে পারবো? সেই জন্য আমাকে ডোজেস ফর্মটা কি করতে হবে, অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস ক্লিয়ার তো, যে প্রেসক্রিপশনে যখনই দেখবেন প্রথমে লেখা আছে ট্যাবলেট, প্রথমে লেখা আছে ক্যাপসুল, অয়েন্টমেন্ট, সাসপেনশন, ইমালশন, এগুলো সব কি ডোজেস ফর্ম, ঠিক আছে? এরপরে কি আছে, ব্র্যান্ড নেমটা দেওয়া, তাই না? তার সাথে কি দেওয়া আছে, ডোজ দেওয়া, কতটুকু করে সে খাবে। এরপরে কি দেওয়া আছে, ডোজেস দেওয়া আছে। ডোজেস মানে কতটুকু করে কতবার কতদিন খাবে। মনে থাকবে না? হ্যাঁ, নেক্সট ক্লাসে এসে বলেন যে মনে নেই, বলেন যে মনে নেই। যে খুব সহজ স্যার, কিন্তু এইটা বলা যাবে না, নেক্সট ক্লাসে বললে দাঁড় করে রাখবো, নাম বলাবো। ক্লিয়ার কিনা এটা? তাহলে ডোজ কাকে বলে, ডোজেস কাকে বলে, ডোজেস ফর্ম কাকে বলে পারবেন না? বলেন মহিউদ্দিন, ডোজেস ফর্ম কাকে বলে? এই চিত্রটার দিকে মনে রাখেন, কতটুকু করে কতবার কতদিন খেতে হবে, তিনটা টার্ম আসবে। কতটুকু করে কতবার কতদিন খেতে হয়। ডোজ কি, কতটুকু করে খেতে হয়। ডোজেস ফর্ম কি, কোন ফর্মে খেতে হয়, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট রোডের জন্য আমরা ড্রাগকে যে ফর্মে তৈরি করি তাকে কি বলা হয়, ডোজেস ফর্ম বলা হয়। ডোজেস কাকে বলে, নির্দিষ্ট থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য কোনো ড্রাগ কতটুকু করে কতবার কতদিন খেতে হবে, এটাকে কি বলে, ডোজেস বলে, ঠিক আছে? আর ডোজ কাকে বলে, কোনো একটা নির্দিষ্ট বেলা বা কোনো একটা নির্দিষ্ট সময় একবার এট এ টাইম আমরা যতটুকু ড্রাগ খাই সেটাকে আমরা কি বলি, ডোজেস, ডোজ বলি। ক্লিয়ার এটা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
ওকে, এরপরে দেখেন থেরাপিউটিক ডোজ কাকে বলে, বুস্টার ডোজ কাকে বলে, মেইনটেনেন্স ডোজ কাকে বলে। আমরা যদি থেরাপিউটিক ডোজের কথা চিন্তা করি, থেরাপিউটিক ডোজ মানে কি? নরমালি ফার্মাসিউটিক্যালস গুলো আমাদের জন্য যে ডোজগুলা তৈরি করতেছে, অর্থাৎ প্রপার থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য যে ডোজগুলো আমরা মার্কেটে পাচ্ছি এগুলোই কি থেরাপিউটিক ডোজ, কারণ তারা থেরাপিউটিক ডোজে ওষুধ তৈরি করে। যেমন দেখেন, কখনো আপনি দেখছেন যে ওমিপ্রাজল 200 মিলিগ্রাম? দেখছেন কখনো? ওমিপ্রাজল 400 মিলিগ্রাম? কখনো দেখছেন সেফিকজিম 20 মিলিগ্রাম? ঠিক আছে, তাহলে সেফিকজিম 20 মিলিগ্রাম হয় না, ওমিপ্রাজল 200 মিলিগ্রাম হয় না, কিসের জন্য হয় না? হলে কি সমস্যা হইতো? কারণ যখন কম বেশি হয়ে যেত, এটা বুঝলাম কিভাবে? ক্লিনিক্যাল স্টাডি করা হয়েছে যে একটা ওষুধ সর্বোচ্চ কি কতটুকু পর্যন্ত আমার শরীরের জন্য ভালো, থেরাপিউটিক ডোজ ম্যাক্সিমাম কাজ করে ওষুধটা কতটুকু ডোজে, এই জিনিসগুলা কি তারা বের করে ওই অনুযায়ী কি ডোজেস ফর্ম আমাদের জন্য তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে যে ডোজেস ফর্মে আমরা ওষুধগুলো পাচ্ছি ওই ডোজেস ফর্মগুলোকে আমরা কি বলতেছি? সব থেরাপিউটিক ডোজ। আমাকে বলছে কি প্যারাসিটামল 500 মিলিগ্রাম খেতে, আমি তাহলে প্যারাসিটামল 500 মিলিগ্রামই কি এটার জন্য থেরাপিউটিক ডোজ, তাই না? এখন আমি বললাম না 500 মিলিগ্রাম খাবো না, 100 মিলিগ্রাম খাবো প্যারাসিটামল, ট্যাবলেটটাকে গুঁড়া করে 5 ভাগে ভাগ করে 1 ভাগ খেলাম, কাজ করবে? কাজ করবে না, থেরাপিউটিক ডোজেই খেতে হবে ওষুধ। ঠিক আছে, তাহলে থেরাপিউটিক ডোজ কাকে বলে? দেখেন, নির্দিষ্ট থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য আমরা যে ডোজটা খাই সেটাকে কি বলা হয়? থেরাপিউটিক ডোজ বলা হয়। এরপর দেখেন বুস্টার ডোজ। বুস্টার ডোজ হচ্ছে একমাত্র ডোজ যে ডোজটাকে আমরা শুধুমাত্র ইউজ করি ইন কেস অফ ভ্যাকসিনেশন, টিকার ক্ষেত্রে। এখন করোনার বুস্টার ডোজ দিচ্ছে না? ঠিক আছে, তাহলে বুস্টার ডোজ যখনই আসবে তখনই আপনাকে মনে করতে হবে এটা কি করোনা রিলেটেড। কি রিলেটেড? করোনা রিলেটেড। ঠিক আছে, তাহলে সরি এটা টিকা রিলেটেড। আমরা টিকার বললাম ভ্যাকসিন, আপনি যাই হোক, করোনাও টিকা দিচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি বুস্টার ডোজটা হচ্ছে একদম টিকা রিলেটেড। যখনই বুস্টার ডোজ শব্দটা আসবে আপনি বুঝেই নেবেন যে এটা কি শুধুমাত্র ভ্যাকসিন পারপাসে ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে কিসের জন্য? আমরা জানি ভ্যাকসিনে কি একটা ডোজ দিলাম, এরপর আরেকটা দিই, এরপর আরেকটা দিই, তাহলে সংজ্ঞাটা কি হবে? যে প্রথম যে ডোজটা দিয়েছি, প্রাথমিক ডোজের কার্যকারিতাটাকে ঠিক রাখার জন্য, ঠিক আছে, সবার শেষে যে ডোজটা আমরা দিচ্ছি এটাকে কি বলতেছি? বুস্টার ডোজ বলতেছি। ঠিক আছে, দেখেন সংজ্ঞাটা কি দেওয়া আছে? তার মানে কি প্রাথমিক ডোজের কার্যকারিতা ঠিক রাখার জন্য